জাতীয় স্মৃতিসৌধের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রূপা, আপনি যেমনটা বলছিলেন মহান জাতীয় জাতি বিজয় দিবস উপলক্ষে কিন্তু সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। আমি এই মুহূর্তে রয়েছি সাভার স্মৃতিসৌধ এলাকায় রয়েছে এবং আপনি ভিতরে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে কিন্তু জাতির শহীদ বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ইতিমধ্যে কিন্তু এই শহীদ বীরদের শ্রদ্ধা জানাইতে দিবসটি উপলক্ষে এর মধ্যেই সৌধের প্রতি চত্বরে কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করতে তিন বাহিনীর চূড়ান্ত যে সিদ্ধান্ত প্রস্তুতির চূড়ান্ত কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবং আমি যদি নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলি, সেটা বলা যায় যে আমিনবাজার হতে জাতীয় স্মৃতিসৌধে 30 কিলোমিটারের যে সড়কটা রয়েছেন, মূল ভেন্যুর সার্বিক নিরাপত্তায় থাকবেন ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ সুপার এবং সার্বিক তদারকি থাকবেন ঢাকা জেলা পুলিশ এর পক্ষ থেকে 5 স্তরে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মূল ভেন্যুর যে সিকিউরিটি রয়েছেন, ফোর্স অফ সিকিউরিটি স্পেশাল যে মূল ভেন্যুর যে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে পুলিশের, তো সেক্ষেত্রে বলা যায় যে এছাড়াও কাজ করবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স, বিজিআরপি, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে ঢাকা জেলা পুলিশের স্মৃতিসৌধের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিয়োজিত থাকবে, এমনটাই কিন্তু আমরা জানছি। এছাড়াও কিন্তু ওয়াচ টাওয়ার এবং যে সিসিটিভি আওতার মধ্যে কিন্তু এই যে পুরো স্মৃতিসৌধ কিন্তু এলাকায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সেই সাথে বলা যায় যে বিজয় দিবস উপলক্ষে যে বিজয় দিবসের যে সূর্য সন্তানদের সাথে সাথে কিন্তু সূর্যাস্তের সাথে সাথে স্মৃতিসৌধের ফুল দিবে জাতির বিদ্বেষ প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিক। এরপরেই কিন্তু খুলে দেওয়া হবে সাধারণ জনগণের জন্য। এবং এ সময় কিন্তু এই নবম ডিভিশনের যে তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ওই প্রধান উপদেষ্টাকে প্রধান গার্ড অফ অনার দেওয়া হবে, এরকমটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সম্পূর্ণ 3 বাহিনীর মহড়া এই সময় দেওয়া হবে। এবং সব মিলে বলা যায় যে এই যে জাতীয় স্মৃতিসৌধ এবং জাতির বীর সন্তানদের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং সেই সাথে শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। তো এই ছিল আমার কাছে রূপারুর সাভারের স্মৃতিসৌধের সর্বশেষ তথ্য। রূপা।